ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরাতুন নজম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নজমের শুরুতেই একটি কসম খেয়েছেন নক্ষত্রের। ওয়ান নাজমি ইযা হাওয়া, নজমের কসম, নক্ষত্রের কসম। যেই নক্ষত্রগুলো এই পৃথিবী থেকে কোনোটা 100 কোটি গুণ বড়, কোনোটা 200 কোটি গুণ বড়, এই বিশাল বিশাল নক্ষত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে সাজিয়ে গুছিয়ে সৃষ্টি করেছেন আসমানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ান নাজমি ইযা হাওয়া, ওই সমস্ত নক্ষত্রের কসম দিয়ে বলতেছি যে নক্ষত্রগুলো একদিন বিলীন হয়ে যাবে, লীন হয়ে যাবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকারের সাথে সাথে এই নক্ষত্রগুলো একদিন লয় হয়ে যাবে। ওয়ান নাজমি ইযা হাওয়া, সেই সমস্ত নক্ষত্রের কসম দিয়ে বলতেছি মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সঙ্গী ওদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উদ্ভ্রান্ত হন নাই, তিনি পাগল হন নাই, তিনি বিপদগামী হন নাই, তিনি পথভ্রষ্ট হন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই আয়াতে কারিমার প্রেক্ষাপট হলো 620 খ্রিস্টাব্দে এমন একটি মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপনীত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় স্ত্রী আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, যখন প্রাণপ্রিয় চাচা আবু তালেব যখন মৃত্যুবরণ করলেন, যখন তায়েফের ময়দানে কাফের মুশরিকদের প্রস্তরের আঘাতে আঘাতে তিনবার বেহুশ হয়েছিলেন, যখন চতুর্দিক থেকে কাফের মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শারীরিকভাবে নির্যাতন শুরু করেছিলেন, যখন দুর্বল মুমিন মুসলমানদেরকে কাফের মুশরিকরা গাছের সাথে বেঁধে বেঁধে তাদেরকে হত্যা করা শুরু করেছিল, মুমিন মুসলমানদেরকে যখন শারীরিকভাবে নির্যাতনের উপর নির্যাতন, স্ট্রিম রোলার যখন চালিয়েছিল, সেই মুহূর্তে কোনো এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হয়ে গিয়েছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন আমার নবী আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং সাহাবায়ে কেরামদের উপরে চতুর্দিক থেকে যেভাবে জুলুম নির্যাতন শুরু হয়েছে, এই মুহূর্তে আমার নবীকে একটু সারপ্রাইজ দেওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ করবেন। এই ধুলো ছাড়িয়ে সপ্ত আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম সবকিছু প্রদর্শন করে আল্লাহর দিদার লাভ করাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধন্য করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে এসে যখন কাবা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেরাজের বর্ণনা করতেছিলেন, এই মুহূর্তে আবু জাহেল সহ কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এসে নিন্দা করা শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত পরিমাণে অপবাদ দেওয়া শুরু করলো, অবশেষে তারা বলল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি পাগল হয়ে গিয়েছো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিলেন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন ওয়া লাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। সূরা তাকবীর আয়াত নম্বর 22-23। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিলেন এই দুনিয়ার মানুষেরা শোনো, ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সঙ্গী তোমাদের সাথী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল নয়। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ দিগন্তে, স্পষ্ট দিগন্তে সিদরাতুল মুনতাহায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সশরীরে দেখেছেন।
জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা সহ জিবরাইল আলাইহিস সালামের নিজস্ব সূরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। অতএব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বর্ণনা করতেছে এই কাবা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলা সব সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নয়, তিনি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ। আমার ভাইরা, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। সেই নক্ষত্র রাজির কসম দিয়ে বলতেছি যে নক্ষত্রগুলো একদিন বিলীন হয়ে যাবে। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সঙ্গী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রান্ত হন নাই, তিনি পথভ্রষ্ট হন নাই, তিনি পাগল হন নাই, তিনি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কের একজন মানুষ। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে বানিয়ে বানিয়ে একটা কথাও তিনি বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে যা কিছু বলে আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে জেনে বুঝে শুনে তারপরে তোমাদের কাছে বর্ণনা করে। সুবহানাল্লাহ। আল্লামাহু শাদীদুল কুওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যিনি ওহী নিয়ে আসেন তিনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এই জিবরাইল আলাইহিস সালামের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লামাহু শাদীদুল কুওয়া, তিনি প্রবল শক্তিশালী, প্রচন্ড শক্তির অধিকারী। তোমরা হয়তো মনে করেছ যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সিদরাতুল মুনতাহা থেকে ওহী নিয়ে আসার সময় হয়তো শয়তান বিভ্রান্ত করতে পারে, শয়তান প্রতিমধ্যে জিবরাইল আলাইহিস সালামকে বিভ্রান্ত করে ওহীর মধ্যে উলটপালট করতে পারে, এটা সন্দেহ করতেছ না। আল্লামাহু শাদীদুল কুওয়া, জিবরাইল আলাইহিস সালাম প্রবল শক্তিশালী। সেই জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ওহী নিয়ে আসেন। যু মিররাতিন ফাসতাওয়া, জিবরাইল আলাইহিস সালাম প্রখর মেধার অধিকারী, অনেক জ্ঞানী একজন ফেরেশতা, তিনি প্রবল মেধার অধিকারী। অতএব তোমরা এটাও সন্দেহ করিও না সিদরাতুল মুনতাহা থেকে ওহী নিয়ে আসার সময় এই সপ্ত আসমান পাড়ি দিয়ে এই দুনিয়ার জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসতে আসতে অনেক ওহী তিনি ভুলে যেতে পারেন, অনেক ওহী ওনার মেধা থেকে ছুটে যেতে পারে। এটা সন্দেহ করতে পারো না, সন্দেহ করার কোনো অবকাশ নাই। যু মিররাতিন ফাসতাওয়া, জিবরাইল আলাইহিস সালাম প্রচন্ড মেধার অধিকারী, প্রবল মেধার অধিকারী জিবরাইল আলাইহিস সালাম। অতএব এই সন্দেহ করিও না জিবরাইল আলাইহিস সালাম কোন ওহী ভুলে যেতে পারেন, এটা সন্দেহ করার কোনো অবকাশ নাই। ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা, সেই উচ্চ দিগন্তে সিদরাতুল মুনতাহায় হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে দেখেছেন, জিবরাইল আলাইহিস সালামের নিজস্ব সূরতে দেখেছেন। বুখারী শরীফের প্রথম খণ্ড ও দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিবরাইল আলাইহিস সালাম মোট 24,000 বার এসেছেন। আর এই 24,000-এর মধ্যে মাত্র 2 বার জিবরাইল আলাইহিস সালাম ওনার নিজস্ব সূরতে এসেছেন। এক, যখন প্রথম ওহী নাযিল হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের প্রথম 5টি আয়াত নিয়ে যেদিন প্রথম ওহী নিয়ে এসেছিলেন ওই দিন জিবরাইল আলাইহিস সালাম নিজস্ব সূরতে এসেছেন। আর দ্বিতীয়বার সিদরাতুল মুনতাহায় যখন মেরাজের রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করেছিলেন, সিদরাতুল মুনতাহায় জিবরাইল আলাইহিস সালাম নিজস্ব সূরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরাইল আলাইহিস সালামকে দেখলাম নিজস্ব সূরতে
600 ডানা। ওনার ডানাগুলো এমন ভাবে ছড়িয়ে আছে, আল্লাহর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাশরিক সে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সমস্ত এরিয়াটা জিবরাইল আলাইহিস সালামের এই ডানার মধ্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কাছাকাছি এসেছেন, 2 ধনুক অথবা 2 ধনুকের চেয়েও আরো কাছাকাছি। এর অর্থ হলো একটা ধনুক থেকে তীর মারার সময় ধনুকের 2 মাথা রশি টান দিলে যত কাছাকাছি আসে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা, এরও আরো অনেক কাছাকাছি এসেছেন জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। এই আয়াতের আরেকটি ব্যাখ্যা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজ রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিদার দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন। আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরত্বটা এরকম ছিল, 2 ধনুক অথবা 2 ধনুকের চেয়েও আরো কাছাকাছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা যা ওহী করা দরকার, যা যা বলা দরকার তাই বলেছেন, তাই ওহী করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যা কিছু বলা দরকার, যা কিছু কোয়া দরকার, যা কিছু বর্ণনা করা দরকার সব সেদিন বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। মা কাযাবাল ফুয়াদু মা রাআ। এই আবু জাহেল সহ মক্কার কাফের মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা মিথ্যুক বলতেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে বানিয়ে কথা বলতেছে, এই কথাটা তোমরা বলতেছো। মা কাযাবাল ফুয়াদু মা রাআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলতে পারেন না। মা কাযাবাল ফুয়াদু, ওনার অন্তঃকরণ কখনো মিথ্যা কথা বলতে পারে না। মা রাআ, উনি যা দেখেছেন স্বচক্ষে, ওনার স্বয়ং নিজস্ব চক্ষে, সশরীরে স্বচক্ষে যা কিছু দেখেছেন এটা তো কখনো মিথ্যা হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। সূরা হাক্কা আয়াত 44, 45, 46। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির, আমার নবী আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটা কথাও যদি উনি বানিয়ে বানিয়ে বলতেন, একটা কথাও যদি উনি হাওয়াই নফস থেকে বানিয়ে বানিয়ে বলতেন, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি ডান হাত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেপে ধরতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আর আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কণ্ঠনালীকে ছিঁড়ে ফেলতাম। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা দ্বারা বোঝা গেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে একটি কথাও তিনি বানিয়ে বানিয়ে বলেন নাই। উনি যা বলেছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর পক্ষ থেকে জেনে বুঝে শুনে তিনি দুনিয়াতে বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা স্বচক্ষে দেখেছে, এই মেরাজ রজনীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিদর্শন সমূহ স্বচক্ষে দেখেছে, আর এই ব্যাপারে তোমরা বিতর্ক করতেছ, বাদ বিতণ্ডা করতেছ, এটা কেমন কথা? শোনা কথায় গুনাহ দোষ। উনি তো শুনে শুনে বলতেছে না, উনি সশরীরে মেরাজ করে
স্বচক্ষে দেখে এসে তোমাদের কাছে বর্ণনা করতেছে, এটা নিয়েও তোমরা বিতর্ক করতেছ। ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জিবরাইল আলাইহিস সালামকে প্রথম দেখেছেন দুনিয়াতে প্রথম ওহী নাযিল হওয়ার সময়, আর দ্বিতীয়বার দেখেছেন সেই উচ্চ দিগন্তে সিদরাতুল মুনতাহার পাশে হযরতে জিবরাইল আলাইহিস সালামের নিজস্ব সূরতে দেখেছেন। ইনদাহা জান্নাতুল মাওয়া, যে সিদরাতুল মুনতাহার পাশে রয়েছে আল্লাহর জান্নাত, জান্নাতুল মাওয়া এই সিদরাতুল মুনতাহার পাশে রয়েছে। সিদরাতুল মুনতাহাটা একটা বড়ই গাছের মতো, এটাকে বলা হয়, এই সিদরাতুল মুনতাহাটাকে বলা হয় সীমান্ত বৃক্ষ। এই সিদরাতুল মুনতাহার পরে আর কেউ যেতে পারে না। জিবরাইল আলাইহিস সালামও এই সিদরাতুল মুনতাহা অতিক্রম করে যেতে পারে না। এটা হলো সীমান্ত বৃক্ষ। ওই সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল আলাইহিস সালাম অপেক্ষা করেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ওহী ঢেলে দেন, আর এই সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে দুনিয়াতে আসেন। এই জন্য এটাকে বলা হয় সীমান্ত বৃক্ষ। এই গাছের পাতাগুলো হলো হাতির কানের মতো বিশাল বিশাল। এই গাছের পাতাগুলো হলো স্বর্ণের তৈরি, সোনালী রঙের। এই গাছের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন পাতা রয়েছে। এই গাছের চতুর্দিকে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন সোনালী রঙের স্বর্ণের তৈরি প্রজাপতি, সোনালী রঙের স্বর্ণের তৈরি পাখি এই গাছটাকে আচ্ছাদিত করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযিয়া গোশাসসিদরাতা মায়া গোশা। এই গাছটাকে যে সমস্ত সোনার তৈরি পাখি এবং প্রজাপতি আচ্ছাদিত করে রাখা দরকার সেইভাবে আচ্ছাদিত করে রেখেছে। এই সোনালী রঙের পাখি এবং প্রজাপতিগুলো আল্লাহর জিকির করে করে ওই সিদরাতুল মুনতাহাটাকে আচ্ছাদিত করে রেখেছে। মা যাওয়াল বাসারু ওয়া মা তাগা। এই দুনিয়ার মানুষ শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি বিভ্রম হয় নাই। তিনি স্বচক্ষে সিদরাতুল মুনতাহা দেখে এসেছে, আল্লাহর নিদর্শন সমূহ দেখে এসেছে। ওয়া মা তাগা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভ্রান্ত হন নাই, সীমা লঙ্ঘন করেন নাই। বরং তোমরা যারা বিশ্বাস করতেছ না, তোমরা সীমা লঙ্ঘন করেছ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি বিভ্রম হয় নাই। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। এই মেরাজ রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য বড় বড় নিদর্শন সমূহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাত্রে সামান্য কিছু অংশে 40 দিনের পথ, মক্কা শরীফ থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস থেকে সপ্ত আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা, আল্লাহর জান্নাত জাহান্নাম, এরপরে আরশ কুরসি লৌহ কলম সব কিছু পরিদর্শন করে রাত্রের সামান্য কিছু অংশে আবার তিনি ফিরে এসেছেন। সুবহানাল্লাহ। এই সামান্য সময়ে এই বিশাল সময়টা অতিক্রম করা কি সম্ভব? আল্লাহর দ্বারা সম্ভব। বলেন আল্লাহর দ্বারা সম্ভব। কার দ্বারা সম্ভব? আল্লাহর দ্বারা সম্ভব। এখন বিজ্ঞান কি বলে? বিজ্ঞান কি বলে আমরা দেখব। অ্যালবার্ট আইনস্টাইন বলেন যে আলোর গতি হলো 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। প্রতি সেকেন্ডে আলোর গতি 1,86,000 মাইল। অ্যালবার্ট আইনস্টাইন বলেন কোন বাহন যদি আলোর গতি পরিমাণ ভ্রমণ করতে পারে তাহলে টাইম স্লো হয়ে যায়, সময় ধীর হয়ে যায়, সময় স্লো হয়ে যায়। এই অ্যালবার্ট আইনস্টাইন আবার বলেন কোন বাহন যদি আলোর গতির চেয়েও যদি বেশি দ্রুত গতিতে চলতে পারে তাহলে সময় উল্টো দিকে ঘুরে।
টাইম পিছনের দিকে ঘুরবে। এখন আমাদের নবী, আখরি নবী, হায়াতুল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহন দিয়ে মেরাজ করেছেন, এই বাহনের গতিটা কি আমরা একটু দেখি। বুখারী শরীফে 3887 নম্বর হাদিস, ইয়াদাউ খাতওয়াহু ইনদা আকসা তরফিহি। বুখারী শরীফে 3887 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে বুরাকে করে মেরাজ করেছি, এই বুরাকের গতিটা হলো এরকম, এই বুরাকটা যখন একটা কদম দেয়, এই একটা কদমের গতি হলো মানুষের যে দৃষ্টি সীমা, এই দৃষ্টি সীমার চেয়ে বেশি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, এখন আমরা আকাশের দিকে যখন তাকাই, আমরা যতটুকু পর্যন্ত দেখি এটা হলো আমাদের দৃষ্টি সীমা, আর বুরাকের এক কদমের গতি হলো মানুষের দৃষ্টির সীমার চেয়েও বেশি। ইয়াদাউ খাতওয়াহু ইনদা আকসা তরফিহি, বুখারী শরীফের 3887 নম্বর হাদিস। বুরাকের এক কদমের গতি হলো মানুষের দৃষ্টির সীমার চেয়েও বেশি। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন, আলোর গতি পরিমাণ কোন বাহন চললে সময় স্লো হয়ে যায়, আর আলোর গতির চেয়েও যদি কোনো বাহন দ্রুত গতিতে চলে তাহলে সময় উল্টা দিকে ঘুরে। এখন আমরা বুখারী শরীফের এই হাদিস থেকে আমরা পাইলাম যে বুরাকের এক এক কদমের গতি হলো মানুষের দৃষ্টির সীমার চেয়েও বেশি, এর অর্থ হলো আলোর গতির চেয়েও বেশি। সুবহানাল্লাহ। এই কারণে রাতের সামান্য কিছু অংশে এই বিশাল পথ পাড়ি দিয়ে মেরাজ করা সম্ভব হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন এই ধরনের কোন প্রমাণ এই পৃথিবীতে আছে কিনা আমরা দেখব। 1954 সালের 4 অক্টোবর স্যান্ডিয়াগোর একটি বিমান ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। যখন আটলান্টিক মহাসাগরের উপরে এসেছে তখন রাডার কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেল। রাডার আর ওই বিমানটাকে খুঁজে পাচ্ছে না। এরপরে আর নাই 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 নাই, বিমানটাকে আর খুঁজে পাওয়া গেল না। সমুদ্রে পাওয়া গেল না, অ্যামাজন জঙ্গলে পাওয়া গেল না, কোনো বনের মধ্যেও পাওয়া গেল না, কোনো নদীর মধ্যেও পাওয়া গেল না, বিমানটাকে আর খুঁজে পায় নাই। দীর্ঘ 25 বছর পরে 1979 সালের 12 অক্টোবর সেই বিমানটাই ব্রাজিলের বিমানবন্দরে ল্যান্ড করেছে। আল্লাহু আকবার। অথচ ওই বিমানের মধ্যে জ্বালানি ছিল মাত্র 18 ঘন্টার জ্বালানি। 18 ঘন্টা, 18 ঘন্টার জ্বালানি নিয়ে 25 বছর পরে এই বিমানটা আবার ল্যান্ড করেছে। তাহলে কি বোঝা গেল? অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি, কোন বাহন যদি আলোর গতিতে যদি চলে টাইম স্লো হয়ে যায়, আর আলোর গতির চেয়েও যদি কোনো বাহন চলতে পারে তাহলে টাইম উল্টা দিকে ঘুরে, সময় উল্টা দিকে ঘুরবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা তাফসীর থেকে, হাদিস থেকে আমরা কিছু প্রমাণ নিব যে এই মেরাজ সত্য, এই মেরাজ সত্য, এই মেরাজ সত্য। তাফসীরে ইবনে কাসির, বুখারী, মুসলিম, দালায়েলুন নবুওতে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সারা বিশ্বের যতগুলো সম্রাট ছিল ওই সম্রাটদের নিকটে উনি ইসলামের দাওয়াত দিয়ে তিনি চিঠি পাঠিয়েছেন। আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকতে পারবেন, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এইভাবে ইসলামের দাওয়াত দিয়ে সমস্ত সম্রাটের নিকটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূত মারফত চিঠি পাঠিয়েছেন। আর সেই সূত্রে রোম সম্রাট হেরাক্লিয়াসের নিকটেও তিনি চিঠি পাঠিয়েছেন, আসলিম তাসলিম। এখন রোম সম্রাট হেরাক্লিয়াস আরবি ভাষা বোঝেন না, তিনি কিছু আরবদেরকে ডাক দিলেন, এই রোমে যারা আরব আছো, কিছু আরব আমার কাছে আসো, আমাকে চিঠির ভাষাটা বুঝিয়ে দাও। আল্লাহর কুদরত, ঠিক ওই সময়ে মক্কার আবু সুফিয়ানও তখন রোমে ছিল, ব্যবসার কাজে, বাণিজ্যের কাজে এই আবু সুফিয়ানও তখন রোমে ছিল। এখন আরবদেরকে যখন ডাক দিল, ওই আরবদের সাথে আবু সুফিয়ানও সেখানে হাজির হয়ে গেছে, বাদশার সামনে, রোম সম্রাট হেরাক্লিয়াসের সামনে হাজির হয়ে গেছে। আবু সুফিয়ান চিন্তা করলে একটা সুযোগ পাইছি,
ইচ্ছা মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলবো আজকে, একদম হন্তদন্ত হয়ে কোমরের মধ্যে গামছা বেঁধে ইচ্ছা মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অভিযোগ দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চরিত্র, অসংখ্য বদনাম রটাইছে। বলতে 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 এক সময় এই আবু সুফিয়ান বলল, সম্রাট জাহাপনা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে রাত্রের সামান্য কিছু অংশে নাকি 40 দিনের পর মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস সেখানে গিয়ে 1,24,000 নবীদের ইমামতি করেছে। আবার রাত্রের সামান্য অংশে আবার উনি আগের জায়গায় চলে এসেছেন। এটা কি বিশ্বাসযোগ্য? এবার রোম সম্রাট হেরাক্লিয়াস তো আবু সুফিয়ানের মতো তার সিয়ানো কিছু আছে না, মানুষ তার সিয়া কথা কয় থাকে আছে না, তার সিয়া আছে না, সিলে কান নিয়ে গেছে, সিলের পিছনে পিছনে দৌড়াইতেছে, কানে হাত দিয়ে দেখে না কান আছে না নেই, এরকম তার সিনা নয়। রোম সম্রাট হেরাক্লিয়াস একজন বুদ্ধিমান মানুষ ছিলেন, ন্যায় পরায়ণ শাসক ছিলেন। যখন আবু সুফিয়ান বাইতুল মুকাদ্দাসের কথা বলল, 1,24,000 নবীদের ইমামতি করেছেন, ইমামুল মুরসালিন হয়েছেন, এই কথাটা বলার সাথে সাথে রোম সম্রাট হেরাক্লিয়াস সেখানে একটা পয়েন্ট পেয়ে গেছে। কারণ আল্লাহর কুদরত, ওই বাইতুল মুকাদ্দাসের খাদেম রাষ্ট্রীয় একটা কাজে তখন রোম সম্রাট হেরাক্লিয়াসের চেয়ারের পিছনের পাশে অবস্থান করেছিলেন। সুবহানাল্লাহ। এবার বাইতুল মুকাদ্দাসের খাদেমকে বলল, তুমি সামনে আসো। এই যে আবু সুফিয়ান বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি 620 খ্রিস্টাব্দে রজব মাসের অমুক তারিখে 1,24,000 নবীর ইমামতি করেছে। তুমি যে মসজিদের খাদেম সেই মসজিদে বাইতুল মুকাদ্দাস, এখন তুমি বলো তুমি কি দেখেছো? এই কথাটা শোনার সাথে সাথে বাইতুল মুকাদ্দাসের খাদেম, বাইতুল মুকাদ্দাসের খাদেমের সমস্ত শরীর থেকে পানি ঝরা শুরু করছে, মানে একদম লোমগুলো দাঁড়িয়ে গেছে এবং লোমের গোড়া থেকে পানি ঝরা শুরু করছে। বাইতুল মুকাদ্দাসের খাদেমের কপাল বেয়ে বেয়ে পানির ফোঁটা পড়া শুরু করলো। উনি স্তম্ভিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এবার সম্রাট হেরাক্লিয়াস বলল, তোমার এই অবস্থা কেন, কি হয়েছে? এই প্রশ্নটা শোনার সাথে সাথে তুমি স্তম্ভিত হয়ে গিয়েছো কেন? তখন বাইতুল মুকাদ্দাসের খাদেম বলল, সম্রাট জাহাপনা, এই আবু সুফিয়ান 620 খ্রিস্টাব্দের রজব মাসের যে তারিখটা বলেছে, এই তারিখে এক মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটেছে বাইতুল মুকাদ্দাসে। কি হয়েছে? আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম, বাইতুল মুকাদ্দাসের প্রধান ফটকটা ওই রাত্রিতে আমি বন্ধ করতে পারি না, অনেক ঠেলা ঠেলছে, এটা বন্ধ করতে পারি না। অতঃপর সবগুলো খাদেম এসে চেষ্টা করেছে, এটা বন্ধ করতে পারে না। এরপর সমস্ত মুসল্লিয়ানে কেরাম এসে চেষ্টা করেছে, বাইতুল মুকাদ্দাসের প্রধান ফটক কেউ বন্ধ করতে পারে। এরপরে আমাদের প্রধান ধর্মযাজক বলল, অবশ্যই এখানে কোন আল্লাহর কুদরত আছে, তোমরা সবাই নিজস্ব ঘরে গিয়ে ঘুমাও। পরের দিন ঘুম থেকে উঠে আসি, যখন বাইতুল মুকাদ্দাসে আসি, তখন দেখলাম যে একটা জায়গার মধ্যে, একটা ময়দানের মধ্যে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হইলে যে সমস্ত চিহ্ন পাওয়া যায়, এই সমস্ত চিহ্নগুলো আমরা সেদিন দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। আর সমস্ত নবীরা যে আংটার মধ্যে ওনাদের বাহনগুলো বাঁধত, সেই আংটার মধ্যে গত রাত্রে অবশ্যই একটা বাহন বেঁধেছিল, যে বাহনটা হাঁটার কারণে, অবস্থান করার কারণে মাটির মধ্যে আমরা চিহ্ন পেয়েছি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এবার সম্রাট হেরাক্লিয়াস যা বুঝার বুঝে ফেললেন। আবু সুফিয়ান মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেরাজের বর্ণনা করতেছেন। আবু জাহেল আসলো। আবু জাহেল এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে মেরাজ করেছো এক রাত্রির সামান্য কিছু অংশে 40 দিনের পথ বাইতুল মুকাদ্দাস গিয়েছো, আবার আসছো, এটার কোনো প্রমাণ আছে? কেউ তোমাকে দেখেছে? এই কথাটা বলার সাথে সাথে নবীজির মনে পড়ে গেল, হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে, দুইটা প্রমাণ আছে। আমি যে এই রাত্রিতে মেরাজ করে এসেছি, দুইটা প্রমাণ আছে।
এই হাদিসটা এসেছে বুখারী শরীফের 2য় খণ্ডের 684 পৃষ্ঠায়, মুসলিম শরীফের 1ম খণ্ডের 96 পৃষ্ঠায় এই হাদিসটা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন মেরাজ করে আসতেছিলাম, রাওহা নামক স্থানে একদল বণিকের সাথে দেখা হয়েছে। ওই বণিকের কাফেলার ভিতরে ঢুকে আমি এক গ্লাস পানি নিয়েছিলাম, পানি চেয়ে আমি এক গ্লাস পানি পান করেছিলাম। আবার তানঈম নামক স্থানে যখন এসেছিলাম, আরেক দল বণিকের সাথে দেখা হয়েছে। কিভাবে? আমার বাহনের আওয়াজে তাদের একটা উট হারিয়ে গেছে, পালিয়ে চলে গেছে। আমি বাহন থেকে নেমে তাদের উটটা খুঁজে তাদের হাতে উঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাদেরকে যে জায়গায় আমি দেখেছি, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আগামী বুধবারে এই মক্কা শরীফ আসি পৌঁছবে, তাদের থেকে তুমি প্রমাণ নিও। আবু জাহেল বলল, ঠিক আছে। বুধবার এসেছে, সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। আবু জাহেল হাজির। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার বণিকেরা কোথায়? মেরাজের সত্যতা দেওয়ার জন্য, মেরাজকে সত্যায়ন করার জন্য তোমার বণিক দল কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে সূর্যকে বললেন, স্টপ, সূর্য থেমে যাও, আমার নবীকে লজ্জিত করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু জাহেল, ওয়েট এন্ড সি, অপেক্ষা করো, ইনশাআল্লাহ বণিক দলরা আসবে। ঘন্টাকে ঘন্টা চলে যাচ্ছে, সূর্য ডুবতেছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অপমান করতে পারতেছে না। সবাই আশ্চর্য হয়ে গেল, সূর্য আটকে আছে কেন? হঠাৎ করে একটা লোক মাথা উঁচিয়ে যখন দেখলো ওই যে দুই দল বণিক আসতেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বললেন যে, সূর্য তুমি ডুবে যাও। সাথে সাথে সূর্য ডুবে গেছে। সুবহানাল্লাহ। বণিকেরা আসলো। আবু জাহেল বলল, হে বণিক দল, এই দেখো এই লোকটা, এই লোকটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই লোকটা নিজেকে নবী দাবি করে। এই রাতের সামান্য কিছু অংশে নাকি 40 দিনের পর বাইতুল মুকাদ্দাসে গিয়ে ইমামুল মুরসালিন হয়ে এসেছে, সমস্ত নবীদের ইমামতি করে এসেছে। তোমরা কি এই লোকটাকে দেখেছো? তখন একদল বণিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, আমরা দেখেছি। রাওহা নামক স্থানে এই লোকটাই আমাদের কাফেলার ভিতরে ঢুকে আমাদের থেকে এক গ্লাস পানি চেয়ে নিয়েছে। আমরা পানি দিয়েছি, এই লোকটা বসে বসে পানি পান করেছে, 3 ঢুকে পানি পান করেছে। পানি পান করার শুরুতে বিসমিল্লাহ বলেছে, পানি পান করার পর আলহামদুলিল্লাহ বলেছে। সুবহানাল্লাহ। এবার আরেকদল বণিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, এই লোকটাই আমরা যখন তানঈম নামক স্থানে ছিলাম, এই লোকটা এমন এক বাহনে করে আসতেছিল, এই বাহনের আওয়াজে আমাদের একটা উট হারিয়ে গেছে। ওই উটটা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুঁজে দিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আবু জাহেল কোন ক্রমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকাইতে পারে না। অবশেষে বলল, তুমি বাইতুল মুকাদ্দাস গিয়েছো? বাইতুল মুকাদ্দাসের নথিপত্র সব আমার কাছে আছে। দরজা কয়টা, জানালা কয়টা, সিঁড়ি কয়টা, সব কিছু আমার কাছে আছে। তুমি যে বাইতুল মুকাদ্দাস গিয়েছো, এই বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, সিঁড়ি কয়টা আমাকে বলো। এই হাদিসটা এসেছে মুসলিম শরীফের 1ম খণ্ড 172 নম্বরে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয় বারে এলাহি, বাইতুল মুকাদ্দাস গিয়েছি আমি ইমামতি করার জন্য। সমস্ত নবীদের ইমামতি করে ইমামুল মুরসালিন হওয়ার জন্য গিয়েছিলাম। আমি তো দরজা জানালা সিঁড়ি বলতে যাই নাই। আল্লাহ তুমি এটার ব্যবস্থা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনাকে মাঠে নামিয়ে দিয়ে আমি গাফেল হই নাই। কাফের মুশরিকরা আপনাকে যেভাবে অপমানিত করতে চায়, আমি কিন্তু গাফেল হই না, সব দেখতেছি। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, বাইতুল মুকাদ্দাসটাকে ফিলিস্তিন থেকে তুলে নিয়ে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করো, আর আস্তে আস্তে করে ঘুরাও, আমার নবী যেন গুনে গুনে আবু জাহেলকে বলতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে ওই বাইতুল মুকাদ্দাসে পূর্ব পাশে এতগুলো দরজা, এতগুলো জানালা, এতগুলো সিঁড়ি, পশ্চিম পাশে এতগুলো দরজা, এতগুলো জানালা, এইভাবে বলতেছেন। আর আবু জাহেল মিলিয়ে মিলিয়ে নিতেছেন। আবু জাহেল পরে বর্ণনা করেছে যে, আমি দেখতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় যেন আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে গনে গনে বলতেছে সুবহানাল্লাহ।